আমি এগুলোকে কাজ করে দিচ্ছি। দেখেন এখানে একটা ক্লিক করলাম, শিফট চিপে এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, শিফট চিপে এখানে একটা ক্লিক করছি। এটাই সুন্দরভাবে কিন্তু যতটুকু দরকার ততটুকু কিন্তু মুছে যাচ্ছে। কেমন ওকে ওকে যে টানটা হচ্ছে আমি কিন্তু শিফট চিপে টান দিচ্ছি যেহেতু সোজা রাখা, নট বুঝতে পারছেন। আর হচ্ছে এটাকে যদি আমি একটু ক্লিয়ার করতে চাই আমি ক্লিয়ার করতে পারবো আমরা। তো আমি কি এখানে ক্লিয়ারে যাবো নাকি মোটামুটি করে দেবো, কী বলেন? ক্লিয়ারে না যায় করে দিয়ে জাস্ট কাজটা বুঝে নেব, কী বলেন? যে মূলত বিষয়টা এটা তো করতে পারবেন তাই না? আচ্ছা, তো প্রথমত যেটা করবেন এটাকে যদি ব্যাকগ্রাউন্ড সহ চেঞ্জ করতে চান তাহলে কী করবেন দেখেন। এটা হচ্ছে আমি সিলেক্ট এরিয়াতে যাই, কুইক সিলেকশনটা সিলেক্ট সাবজেক্ট, ওকে সিলেক্ট সাবজেক্ট মোড সিলেক্টেড হয়ে গেছে তাই না? সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখানে লেয়ারটা কপি করি, ওকে ডান। এখানে আমি উপরটাকে জাস্ট লেয়ার মাস্ক, ওকে এর এখানে আগে একটা কাজ করবো, সিলেক্ট অ্যান্ড মাস্কে যাব, মাস্কে গিয়ে এখানে আমি একটু এই যে হালকা ফিনিশিং হয় না এখানে একটু স্পট দিলাম, দিলাম হালকা একটু হালকা, এই দেখেন কিন্তু মোটামুটি ফিনিশিং হয়ে গেছে, ওকে। তবে ফিগার না দিলেও চলে, স্পটটা একটু দেখলাম স্পট হয়ে গেছে, আর কিছু না করলাম ডান, ঠিক আছে। তাহলে এখানে এবার লেয়ার মাস্ক করে দেবেন, তাহলে এটা একটা নিচে একটা, তাহলে নিচেরটাতে আপনি আবার এটা ফেলে দিলে চলে, জাস্ট আপনি নিচে কী করবেন কালারটা করবেন, ওকে এটা আবার ওকে। তো এটাতে আপনি কালার দেন সলিড কালার বা গ্রেডিয়েন্ট দেন, যেটা দেন আপনি গ্রেডিয়েন্টে দিতে পারেন। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আপনি এখানে যেটা আছে আপনি বোর্ড উপর টিপে করে কিন্তু কালারটা চেঞ্জ করবেন, বোর্ড আমি জাস্ট এটা আপনার সহজে বুঝবেন, তারপর আমি একটু দেখাচ্ছি। ওকে গ্রেডিয়েন্টটা রয়েছে, গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্টটাকে আমি দেবেন লেনিয়ার থেকে এখানে দেবেন রেডিয়াল পরে এখানে রিভার্সটা দিই তাহলে একটু বুঝে যাবে। আর এখানে যেটা হচ্ছে স্কেলিংটা একটু বাড়াই আমি, ঠিক আছে অর্থাৎ নর্মালি করতে পারবেন, আমি অপেক্ষা করলাম যেটা একটু এখানে একটু গান করতে দিলাম, ঠিক আছে। এখন বইটা যা আছে বইয়ের কিন্তু সিস্টেমেটিকলি যদি আমি চিন্তা করতে যাই, বইয়ের কিন্তু আপনার ইয়েতে শ্যাডো হওয়ার কথা, শ্যাডো কিন্তু নাই, এখানে একটা শ্যাডো হওয়ার কথা, এই দিকে ঠিক কিনা শ্যাডো হওয়ার কথা। তো শ্যাডো যেহেতু নাই শ্যাডোটা দেওয়া দরকার, শ্যাডো অনেক নিয়মে দেওয়া যায়, আমরা আপাতত নর্মালি শ্যাডোটা দিই। এখান থেকে লেয়ার ক্লিক করলাম, খেয়াল করবেন এখান থেকে আমি সফটওয়্যার ব্রাশ নিলাম, ওকে এখানে একটা কালারটা এখান থেকে নিলাম, এটা শ্যাডো হিসাব, এখানে একটা ক্লিক দুই একজনে অ্যাড হওয়ার জন্য বলতেছে, ক্লিক শিফট ছিল এখানে একটা ক্লিক দিলাম, ওকে এটা খেয়াল করবেন এখানে কিন্তু ব্রাশের কাজ হচ্ছে, এখানে একটু ব্রাশের কাজ হচ্ছে, খেয়াল করতে হবে ঠিক আছে, একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে শ্যাডোটা কীভাবে দিলাম। এখানে এবার দেবো মাল্টিপ্লাই অথবা কালার ব্র্যান্ড যেটা দিতে পারি, আমি মাল্টিপ্লাই ব্যবহার করবো তো, ওকে এখানে একটু অপরচুনিটি করবো, ঠিক আছে। এইটা এখন তাহলে এটা কীভাবে দিলাম আমি এটা একটু দেখে কীভাবে দেওয়া হয়েছে, এটা শ্যাডোটা এখানে কিছু নেই দিতে, বুঝতে পারছেন জাস্ট ব্রাশ, ওকে। বাট এটাকে দেখতে মনে হচ্ছে একটা কি ইয়ের মতো মনে হচ্ছে, শ্যাডো ড্রপ শ্যাডো দিয়েছি এগুলো, কিন্তু আমি কিছু করি না, জাস্ট কী করেছি ব্রাশ নিয়েছি, এই যে ব্রাশটা লেয়ারের উপর ঠিক আছে, এখানে আমি ব্রাশটাকে আরেকটু ছোটো করি, এইবার একটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম, দেখেন আবার এখান থেকে আবার শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম, মানে ব্রাশটা শিফট চেপে ধরলে কিলাম কি সুবিধা দেখেন, আমি একটা লেয়ার ক্লিক করি, যেমন এটা ব্রাশটা আমরা এবার টানি, কিন্তু আপনি যখন এইখানে একটা ক্লিক করে শিফট চেপে এখানে টান দেবেন সোজা একটা টান দেবেন, ব্যাটা বুঝতে পারছেন। তাহলে আপনি যে কোনো কিছু সোজা নিয়েও নিতে চাইলে একটা টান মান নেব, এখানে একটা ক্লিক করে শিফট চেপে ওখানে ক্লিক করলে সুন্দরভাবে একটা সোজা টান হবে, এটা মাথায় লিখতে বলতে। আচ্ছা এরপর আসেন এখন হচ্ছে আপনি উপরে কভারটা বসাবেন, তো কভারটা কীভাবে বসাবেন, এখানে আপনি একটা রেক্টেঙ্গল টুল নেন, এখানে মোটামুটি নেবেন একটা A4 সাইজের, যেখানে একটা বই কভারের মতো কেমন দিলে বেটার হয় ওইভাবে দিবেন, ঠিক আছে। আমি কালারটাকে দিলাম সাদা দিলাম, ঠিক আছে। এরপর এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা মাথায় রাখতে হবে আপনাকে। এরপর আমি যেটা করব খেয়াল করবেন কন্ট্রোল-T এবং সেখানে আমি রাইট বাটন ক্লিক, আমি এখান থেকে ডিস্টোর্ট করতে পারি, অথবা এখান থেকে আমি ম্যাশ, এই ম্যাশের ক্ষেত্রে আমি আগে এখানে একটু বসাই, ম্যাশের কয়েকটা বিষয় আছে আমি আপাতত এখানে বসাই, আপনি একটু খেয়াল করবেন
একটু অপাসিটি কমাই দিলে আরেকটু ভালো হয়। আমি একটু অপাসিটিটা কমাই, তাহলে একটু ইয়ে করতে পারবেন। অপাসিটিটা একটু কমাই, ফিলের অপাসিটি একটু কমাই, তাহলে আমি বুঝতে পারবো আমার কতটুকু যাচ্ছে। আবার কন্ট্রোল টি, ওকে, এবার হচ্ছে এইখান থেকে এখানে দিলাম, এইখান থেকে এইখানে দিলাম, একটু খেয়াল করতে হবে, অনেক কিছু বিষয় আছে এখানে, যেটা যতটুকু দরকার ততটুকু দেবে। এখানে যে এই জিনিসটা যে বড় ছোট আছে, এই হ্যান্ডেলটা যদি বড় ছোট হয়, এখানে কিন্তু একটা ঝামেলা আছে। এখানে কিন্তু ঝামেলা পাকাবে, আপনি যখন ইয়ে করবেন তখন বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন। একটু খেয়াল করবেন, একটা জিনিস আলোচনা করব। এখানে ধরেন আমার ভাঁজটা মোটামুটি সোজা আছে, যদি এস এর মতো ডেউ হয়, এস এর মতো ডেউ হয়, তখন আপনি কি করবেন, তখন কিন্তু একটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে। এরপর আমি এখান থেকে এটাকে ধরলাম, এটাকে কন্ট্রোল চেপে টানতেছে, এখন কন্ট্রোল চেপে, সরি অল চেপে এটাকে নাড়াচাড়া করতেছে, বুঝতে পারছেন, শুধু এটা অলটান চেপে নাড়াচাড়া করতেছে, এটা মাথায় রাখতে হবে। যদি আপনি শুধু ধরে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু পুরোপুরি নাড়াচাড়া করবে, কিন্তু অল চেপে ধরে নাড়াচাড়া করলে আপনার ঝামেলা না। একটু খেয়াল করবেন, আরেকটা কাজ করতেছে আমি, এটাকে একটু বাইর করে দিলাম, এটাকে একটু হালকা বড় করে দিলাম, এটাকে একটু হালকা বড় করে দিলাম, এবং এইটাকে একটু আমি হালকা বড় করে দিলাম, ওকে। এখানে দেখেন একটা ডেউটা কিন্তু একটু এস এর মতো আছে, এটা আমি একটু দেখেন। এখানে দেওয়ার পরে এইখানে একটা দেখেন কি আছে, এখানে স্প্লিটার আছে, একটা স্প্লিট নেব আমি, স্প্লিটটা নিয়ে এইবার বসালাম, খেয়াল করলাম, ক্লিক করলাম। এখন আমি এবং এইখানে আর একটা স্প্লিটার নেব আমি, এখানে ডান। এবার দেখেন এই স্প্লিটারের দ্বারা বোঝা যায় আমার এখানে অনেক সমস্যা আছে, আমি এটাকে একটু সুবিধা করি। স্প্লিটারের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক করে নিতে হবে। যদি আপনি ঠিক না করতে পারেন, আপনার কিন্তু আপনি হাতে ঠিক কাজটা করতে পারবেন না। এই যে এখন ঠিক করছি, এই বিষয়গুলো কিন্তু জটিল বিষয়, এই বিষয়গুলো কি জটিল বিষয়, এই বিষয়গুলো আপনাকে ঠিক করতে পারতে হবে, এটা বুঝতে পারছেন। এই বিষয়ের কিন্তু উপরে অনেক কিছু ডিপেন্ড করবে, ওকে। একটু খেয়াল করেন, এটা আমি ওকে দেব, এটা একটা। এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিতে পারি, ক্রিয়েট, তবে আরেকটা কাজ করবো, এটাকে কন্ট্রোল জে কপি করেছি, একটা যে কপি করবো এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করেছি। কি করছে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, খেয়াল রাখবেন। ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার পরে এটাতে আমি যা রাখছি এখানে কিছু রাখলাম না, এটা হলো রিপ্লেস ইমেজ, রিপ্লেস ইমেজ, ওকে। এখানে আপনার ইমেজটা করবেন, তো খেয়াল রাখবেন, খুব মনোযোগ। এরপর হচ্ছে এটা তো রয়েছে, এরপর এইখানে একটা অংশ আছে না, এই অংশটা করতে হবে না, অবশ্যই করতে হবে। তো এই অংশটা কীভাবে করবেন, খেয়াল রাখেন। এই অংশটাকে আপনি এটা ধরেন কম স্পেন নিলে আমরা বইয়ের জন্য এটা নিব না, তো সেম আপনি এখানে কালার চেঞ্জ করেন, এটা দেওয়ার পর এটাকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ওকে। এবং এটাকে আপনি কন্ট্রোল টি দিয়ে আগে একটু রাউন্ড করান, আপনি এখানে বসান, ঠিক আছে। এখানে এটাকে কন্ট্রোল চেপে ধরে টেনে এখানে বসান, এখানে বসান, এরপরে হচ্ছে এটাকে এখানে বসান, বসলো। তো এখানে আমি একটু কাজ করি, এখানে অপাসিটি কমে তাহলে বুঝতে পারবো, অপাসিটি কমে, ওকে ডান। খেয়াল করুন, অপাসিটি কমালাম। এরপরে এখানে আমি দেখবো যে কতটুকুতে সে বসছে, কতটুকু বসে না, ওকে। বসছে মোটামুটি পারফেক্টলি বসে না, পারফেক্টলি বসে না। আমি একটু অপাসিটি আরেকটু বাড়াই, তাহলে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো। এবার খেয়াল করবেন, ওকে, কন্ট্রোল টি আবার দিলাম। এখানে আমি একটু যে র্যাপিং ব্যাপারটা বার করলাম, ওকে। এখানে একটু হালকা করে, এখানে একটু খেয়াল করবেন। আর এটাকে আমি ওই যে এটার পর্যন্ত ঠিক করে দিতে হবে, ডান। আর এখানে যেটা আছে ব্যাস দিয়ে দিলাম, ডান, এটা হয়ে গেছে। তাহলে আবার এটাও হয়ে গেল, এটাও বসে গেল। এবার ভিতরের পেজ আছে না, এই ভিতরের পেজ কী বলবেন, ভিতরের পেজটা কীভাবে করবেন, ভিতরের পেজ যদি দিতে চান সেটা করতে হবে না, অবশ্যই করতে হবে। আসা তো
তো আবার একটা পেজ দিলাম আমি, ওকে। এটাকে আমি করলাম, তাও সেম ওখানে গেলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দাও। এটাকে আমি কন্ট্রোল টি, এখান থেকে আমি এটাকে কন্ট্রোল চেপে টান দিলাম, কন্ট্রোল চেপে, কি চেপে, কন্ট্রোল চেপে টান দিলাম, ওকে। এখানে আনলাম, ওকে। এটাকে আমি ধরে নিই এইখানে আনলাম, এখানে দিলাম, কেমন, এখানে দিলাম, যাতে এটা আমার এখানে এই সিস্টেমটা বসে, এটা খেয়াল রাখতে হবে, ওকে ওকে দিলাম, ওকে। এটা মোটামুটি বসে গেছি, দেখি বসছে কিনা। আমি এখানে তাও অপাসিটি কমাই দেখি, হ্যাঁ বসছে, তাই না, বসছে। এখন এটা তো আমি কি করতে হবে, এটা তার এখানে বসানো যাবে না, এটা তো ওখানেই যাবে, তাই না। তাহলে এটা আমার, যদি আমার এটা হচ্ছে কভার, ঠিক আছে, ডান। তাহলে এবার এটা হবে আমার সেকেন্ড কভার। তাহলে আমি এখানে, এটা হচ্ছে স্পেন, এটা কি স্পেন, স্পেন নাম্বার, অর্থাৎ বইয়ের পাশের যে ভাঁজটা, এটা হচ্ছে স্পেন। তাহলে আমার এবার এটা হলো নিচেরটা, এটা স্পেন, ঠিক আছে, এটা নিচে যাবে, একটু খেয়াল করবেন, খুব মনোযোগ। আমি এখানে যেটা করব, এটাকে আপাতত আমি হাইড করলাম, হাইড করে এইখানে যে অংশটুকু আছে, এবার তো আমি এবার দেখেন এটাকে আমি কিভাবে সেট করব। এখানে তার আগে আমি একটু কাজ করে নিই, একটু খেয়াল করবেন ভালোভাবে। আমি এখান থেকে পেন টুলটা নিই, পেন টুলটা নিয়ে এখান থেকে আমি, ওকে, এটাকে খেয়াল করবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন, কিন্তু পর ওই যে কালকের মতো ওই যে যেরকম বলছে একজনে, যে সেই কিছু জানে না, হ্যাঁ, যে স্যার এটা কেমন হবে, অবস্থাটা ওরকম হবে, ঠিক আছে। এটা দেওয়ার পরে খেয়াল করবেন, আমি এখানে কিন্তু এই শেপটা ফেলে দেব, শেপটা ফেলে দিচ্ছি। তো এই শেপটা কেন নিয়েছি আমি, দেখেন এইখানে আমি জাস্ট এই লেয়ারে কাজ করব, এই লেয়ারটাতে আমি কাজ করব, যে এই যে ডিস্টার্বটা হয়েছে এটাকে আমি ঠিক করব। কারণ মানে আমার একটু ডিস্টার্ব হচ্ছে, এটা মিলাতে পারবো না, মিলে গেল। ঠিক আছে, এবার যেটা হয়েছে, আমি এবার কী করবো একটু খেয়াল করেন, এই লেয়ারের উপর একটা লেয়ার নিয়েছি আমি, এখানে আমি সলিড কালার দিলাম, সলিড কালার দিয়ে দিলাম, এখন যে সলিড কালার না, আমার যে এই অবজেক্টটা আছে না, এবার এই অবজেক্টটা আমি এখানে মাস্ক করে দিলাম, কী করলাম, মাস্কিং করে দিলাম, এটা মাস্ক হয়ে গেছে। তো এখন খেয়াল করবেন এবার, তাহলে এটা একটা আছে। এখন এবার হচ্ছে আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল জে, এখানে আমি ডিলিট লেয়ার মাস্ক, আর এখানে হচ্ছে আমার পেজ টু রিপ্লেস পেজ টু, ঠিক আছে, বা পেজ টু লিখি, এখান থেকে এটা হাইড করে দিলাম, এটা হাইড করে দিলাম, শেষ। এবার দেখেন এইখানে এবার আমার যে বিষয়টা আছে, এখানে আমি এটাকে এখানে এটা যেটা আছে, এটাকে আমি কী করবো, এটাকে আমি এখান থেকে যেটা করবো, মাল্টিপ্লাই, এখানে রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, আন্ডারলাইন লেয়ার, ওকে, ডান, ওকে ওকে। এ হলো আমার পেজ টু, আমি আন্ডারলাইন লেয়ার করছি, খুব মনোযোগ দিয়ে আপনাকে কাজ করতে হবে, এটা রিমুভ হবে। তারপর হচ্ছে এটা যেটা আছে, এটাও সেম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এবার হচ্ছে আমি ব্লেন্ডিং অপশন, এখানে তাও আন্ডারলাইন লেয়ার, ওকে, এটাকে দিলাম, ওকে দিলাম, আর এখানে থাকবে মাল্টিপ্লাই, আর এখানে অপাসিটি 100 দিতে হবে, এটাও অপাসিটি ঠিক আছে, ডান। এরপরে আমি নিচের পেজগুলোর কাজ করছি না, এইটুকু বুঝলে আশা করছি বাকিটা আপনারা বুঝবেন, না বুঝলে বলবেন, সেটা আমি দেখাবো, সমস্যা নেই। আমি এখানে অনেকগুলো কাজ করি না ইচ্ছেই, তো এটা জাস্ট বইটা আপনারা যখন নেবেন ফ্রেশ বই নেবেন, ঠিক আছে। তাহলে এরপর হচ্ছে আমার স্পেনটা,
স্পেনটা আমার এখানে আমি সেম এখানে নিয়ে নিই আমি কপি দুটো থাকবে। স্পেনটাকে আমি এখানে রাখলাম, এখানে রাখার পরে আমি এটাকে সেম ভাবে দিলাম মাল্টিপ্লাই দেওয়ার পরে এখান থেকে আমি ব্লেন্ডিং অপশন এখানে দেখিয়ে দিব, এরপর আবার এডিট করবো, একটু খেয়াল করবো। ডান, ধরুন এটা আপনার বই, তো আমরা এবার একটা বই নিই, যে কোনো একটা বই, বুক ডিজাইন নিই, তাহলে আমরা বুঝতে পারবো বুক পেজ ডিজাইন, ঠিক আছে? বুক কভার ডিজাইন, একটা কভার ডিজাইন নিই, যে কোনো একটা কভার ডিজাইন নিই, তাহলে বুঝতে পারবো। ধরেন এটা আপনার কভার, তো আমি এটাকে প্রিন্ট স্ক্রিনে স্ক্রিনশট নিই, এটাকে এখানে নিলাম, ওকে, এটা নিলাম, খেয়াল করবেন, কপি করলাম, এখানে গেলাম, আমার হচ্ছে রিপ্লেস ইমেজ, এটা প্রথম আমি এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম, এটাকে আমি এবার এটা বরাবর সেট করে দিই, এটাকে আমার এটাকে আমি এখান থেকে সেট করে দিই। ধরুন আপনার কভার আগে করা ছিল, আমি জাস্ট করলাম না, ওকে, কন্ট্রোল ডব্লিউ, ইয়েস, ক্লোজ দিলাম, দেখি বসে গেছে। এখন এখানে লাইট বেশি হয়ে গেছে না, এটার জন্য কি করতে হবে, যে আন্ডারলাইনিং লেয়ার যেটাতে আছে, আমি ব্লেন্ডিং অপশনে গিয়ে এটা একটু চেক করি, এই যে, ওকে, এটা একটু বেশি আসে গেছে, একটু ঠিক করে দিতে হবে, ওকে, হালকা। তো ওখানে নিচে একটু সাদা লিখে আছে, তো ওগুলো আমাকে ডিস্টার্ব করতেছে, এটা খেয়াল রাখতে হবে আপনাকে, ঠিক আছে, যেন এটা না থাকে, তাহলে ঠিক থাকবে, ওকে না। এরপর হচ্ছে স্পেন, স্পেনটা আমি এখান থেকে বানাবো, স্পেনটা বানাই তাও সেমভাবে নেব, স্পেনটা আমি এখান থেকে বানাই ফেলবো, আমি নিলাম প্রিন্ট স্কয়ার, তার আমি এটার স্পেন বানাবো, ওকে, আপাতত লিখে দেবো না, জাস্ট এইটুকুরে আমি চাচ্ছি যে স্পেন বই ভাঁজটা হবে, ওকে, এই হলো স্পেন, আমার স্পেন, এখানে স্পেন কপি পেস্ট টি, এটাকে আপনি চ্যাপটক ম্যাপটক আপনি বসা দিবেন, চ্যাপ্টার ম্যাপটা হলে বসা দিবেন, আপনি এখানে যাবে না বসে, কন্ট্রোল ডব্লিউ, তো বসছে। এখানে ওই যে যেটা ছিল ব্লেন্ডিং অপশন, আমার স্পেন এটা, তাই না, স্পেন এটা যে ব্লেন্ডিং অপশনে যা একটু চেক করে নিন, ওকে, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা এখানে আমার এই যে অপাসিটি কমানো ছিল, এটা জানবেন, ওকে, বাড়া দিলাম, ঠিক আছে, ঠিক। এবার হচ্ছে ভিতরের পেজটা, 3 নম্বর পেজ, আমি এটা ধরলাম, এবার ভিতরের পেজ, আমি একটা ম্যাগাজিন পেজ নিই, ম্যাগাজিন পেজ, ওকে, বুক পেজ পেজ নিই, যেহেতু আপাতত আমরা ডিজাইন করলাম না, আমি একটা পেজ নিই, আমরা সুন্দর থেকে একটা পেজ নিই, যেটা বসালে ওটাকে আমরা একটা ইয়ে পাবো, গর্জিয়াস লুক পাবো পেজ, অথবা আমরা ম্যাগাজিন পেজ নিই, ম্যাগাজিন যেটা ম্যাগাজিন পেজ, ওকে, তো এরকম পেজ আমি এই পেজটা নিই, এক্সট্রা ঠিক করে একটা পেজ নিলে হয়, এটা না, এই পেজটা নিলাম আমি, প্রিন্ট স্কয়ার, ওকে, এবার এই পেজটা নিলাম, ফটোশপে গেলাম, এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম, ওকে, ডান, ইয়েস, বুঝতে পারছেন? এখন দেখেন, তাহলে আমার বইয়ের মকআপটা হয়ে গেল, তাহলে এখন আমি নিজে মকআপ তৈরি করতে পারবো। তাহলে যে কোনো বই আপনি বানাইয়া এইভাবে মকআপ বানাইয়া ছেড়ে দেন, বইটা ছবি তুলবেন। যদি আপনি ছবি না তুলে নিজে বানাতে চান, তাহলে শ্যাডো ট্যাডো দিয়ে রিয়েল একটা বই করাটা খুব টাফ জিনিস, যেটা আমি করি অনেক সময়, এটা যথেষ্ট একটা মানে কঠিন বিষয়, ঠিক আছে, এই জিনিসটা একটু কঠিন বিষয়, তো আপনারা নিজেরা ইয়ে করবেন। আরেকটা জিনিস এখানে, এই যে একটু সমস্যা দেখা দিচ্ছে না, এইটাও চাইলে সলভ করা যায়, একটু ওখান থেকে পরে ঠিক করতে হবে, ঠিক আছে, এখান থেকে এই যে এখানে আমরা যেগুলো বসাইছিলাম, এটা এটা ঠিক আছে, তারপর স্পেনটা, এই যে স্পেনটা আমাকে ঠিক করতে হবে, কন্ট্রোল টি, এখান থেকে আপনি যে এখান থেকে আপনি ইয়ে দিয়ে আপনি ঠিক করতে পারবেন, এখান থেকে দেখবেন ঠিক আছে, বুঝতে পারছেন, কিন্তু আপনি ঠিক করে দিতে মিলে দিতে পারবেন,
নাটক বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে মকআপটা করতে পারবেন তো, গেল বুক মকআপ। এবার আসেন বিজনেস কার্ড ডিজাইন মকআপ করুন। কি করবেন? বিজনেস কার্ড ডিজাইন। তো আমি বিজনেস কার্ডগুলো নেই, সব তুলে দিলাম। এটা নিলাম আমি। এবার দেখেন ভিজিটিং কার্ড নেব। খুব মনোযোগ দিতে হবে, কিন্তু অন্য মানুষ হওয়া যাবে না, ঠিক আছে? ভিজিটিং কার্ডের মকআপ। আর আপনারা কোন ধরনের ডিজাইন চান একটু নোট করবেন, সেটার উপর কিন্তু ক্লাস হয়ে আপনাদের কিন্তু আর ক্লাস হবে না। এরপর আপনারা কিন্তু এবার ইয়াতে চলে যাবেন। শুধু মাঝে মাঝে বলবেন কোন ধরনের ক্লাস আছেন, সে মতো ক্লাস দেবেন। ওকে, যে স্যার এই জিনিসটা বুঝিনি, এটার উপর ক্লাস নেবেন। ওকে, আচ্ছা, এবার ধরেন আমার কাছে বিজনেস কার্ড আছে, আমি ওটার মকআপ বানাবো। তো কীভাবে বানাবো? প্রথমত হচ্ছে ভিজিটিং কার্ড কী সাইজ? ধরেন আপনি 3.25/2, তো আমি এখান থেকে আপাতত নেই, আমি 3.25/2 নিলাম, 3.25/2, ঠিক আছে, নিলাম। এইটাকে আমি এখান থেকে XYZ নিলাম, কন্ট্রোল X, এখানে গেলাম, কন্ট্রোল B, পেস্ট করলাম, শেপ লেয়ার। এটাকে আমি এখন এখানে কেন শেপ লেয়ারে পেস্ট করছি? কারণ এটাকে আমি ছোটো করতে হবে, ঠিক আছে, এই জন্য আমি। ওকে, আচ্ছা, এইবার দেখেন এটাকে আমি যেটা করব, খেয়াল করবেন, প্রথমে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্টের দুইটা সুবিধা। একটা হচ্ছে বড় ছোট করলে যদি ইমেজ হয় রেজলিউশন ফ্যাকাশে হবে না। আর আরেকটা হচ্ছে মকআপের জন্য হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সেটা একটা নতুন পেজে যাবে, সেটাকে আপনি রিপ্লেস করে যে ছবি দেবেন সেই ছবিটা এখানে প্লেস হবে। এই কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কিন্তু অনেকগুলো কাজ করছে, সুতরাং এটা আপনাকে খুব মনোযোগ দিতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এখন দেখেন এই যে ইমেজটাকে আমি দিলাম, এটা কিন্তু খুব একটা মনোযোগ দিতে হবে আপনাদেরকে। কন্ট্রোল T, এটাকে এখন আমি যে র্যাপটা করবো, যে র্যাপিং বাঁকাটা করবো, আন্দাজে বাঁকা করলে হবে না ছবি তোলা ছাড়া। তো আমরা এখন সেটা চেঞ্জ করবো, কীভাবে করতে হবে? কন্ট্রোল T, তারপর হচ্ছে এখান থেকে আছে পার্সপেক্টিভ। কি আছে? পার্সপেক্টিভ। তো আমরা পার্সপেক্টিভ গেলে এবার এখান থেকে টানি, এখান থেকে টানি, ঠিক আছে, এখান থেকে টানি আমরা। এরপর হচ্ছে এখানে আমরা টানি, এখানে টানি আমরা। ওকে, কারণ এটা আমার ভিজিটিং কার্ড ধরে নিন। তারপরে হচ্ছে ওকে, এরপরে আমি এটাকে একটু চাপাই নিলাম, শিখছি ওটা একটু এবার চাপা নিলাম, ঠিক আছে। না, ধরেন এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড, এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড। ওকে, এখন দেখেন কিছু বিষয় রয়েছে, খুব মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথম হচ্ছে আমি এটাকে একটা শ্যাডো দেবো। তো ভিজিটিং কার্ড যেহেতু আমি শ্যাডোটা দিতে পারি, এখানে ঠিক কথা শোনা যায় না আমার? হ্যালো, আচ্ছা, ল্যাগিং করে গেছিল কিছুক্ষণ আগে। হ্যাঁ কিছুক্ষণ আগে স্যার একদম ল্যাগ হয়ে গেছিল। ও শিট, আচ্ছা যাই, তাহলে এইটা আমি নিলাম। দেখেন এবার এটাকে সেমভাবে আমি করতে পারি, অথবা এটা কপি করে করতে পারি, ঠিক আছে। তো দেখেন এটা কপি করলে আবার ঝামেলা, তাহলে আমি এখান থেকে ব্রাশ নিলাম, এই যে আগের মতো সেমভাবে নিলাম ছোটো করে। অনেক কৌশল আছে, একটা কৌশল আপাতত দেখাচ্ছি, যদি আমাদের প্রয়োজন নাই তারপরে দেখাচ্ছি আমি। ওকে, তাহলে এটা এই দিকে কিন্তু শ্যাডো না, শ্যাডোটা এই দিকে, এখান থেকে আমি মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তাহলে শ্যাডোটা পড়ছে, শ্যাডোটা পড়ছে, বুঝাবে। এবার ভিজিটিং কার্ড, এটা আমার ভিজিটিং কার্ড, এটা তো ভিজিটিং কার্ড এখন যেটা দিবে এটার মধ্যে আপাতত তেমন একটা শ্যাডো ট্যাডো হবে না। তারপরে হচ্ছে আমরা একটু বোঝানোর চেষ্টা করছি। কপি কপি করলাম কন্ট্রোল J দিয়ে, একটা ক্লিক উপরে একটা ক্লিক বামে। দেখেন কোন দিকে দিবেন, কার্ডে দিয়ে দিবেন না এদিকে দিবেন? তো আমি এদিকে দিলাম, হয় দিলাম এদিকে, ঠিক আছে। এখন এটা বোঝা যাবে কীভাবে, খেয়াল করতে হবে, এটার একটা ব্যাপার রয়েছে।
এটার ব্যাপারটা হচ্ছে আমি এই কার্ডটাকে আগে কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবো। আমি ধরেন কার্ডের কালারটা দিলাম একটু কালার, এটা দিলাম। এরপর আমি ধরেন লিখলাম রোমান। খেয়াল করবেন সেটা সেন্টার পজিশন দিলাম। এটা ধরেন আমার ভিজিটটা, এটাকে জাস্ট ঠিক আছে। ওকে, ঠিক আছে দিলাম। ব্যাস শেষ। ভিডিও খেয়াল করেন কার্ডটা কিন্তু বসে দিচ্ছি। কার্ড কিন্তু এখন দুইটা, একটা নিচে একটা আছে। খুব মনোযোগ, খুব একটা মনোযোগ দিতে হবে। এটা কেন দিতে হবে একটু খেয়াল করবেন। এখন এখানে যে কার্ডের যে ভাঁজ সেটা বোঝা যায় না, বোঝা যায় না। তাহলে আমি নিচের কার্ডটাতে যাই। আমি এখানে অ্যাড লেয়ার স্টাইলে গেলাম, ইনার শ্যাডো, ইউজ গ্লোবাল লাইট অফ, স্ক্রিন মোড অন। খেয়াল করবেন কিন্তু, ইয়েস স্ক্রিন মোড অন। ওকে, দেখা যায়, দেখা যায় না, একটু খেয়াল করতে হবে। এক দিলাম, একটু খেয়াল করবেন, দেখি 2। এবার দেখা যায় না, একটু সাদা সাদা। তাহলে আমি কার্ডটাকে একটু সরাই আর একটু, তাহলে বোঝা যাবে। এটা আবার আমি হাইড করে দিই। এখানে সাদা দেখা যায় কিনা দেখেন, সাদা দেখা যায়। তাহলে আমার দরকার সাদা এদিক আর এদিক দেখা যেতে হবে। তাহলে আমি এটাকে আপাতত এখানে ইনার শ্যাডোতে যাই আমি। তাহলে আমার এটাতে হবে, এটার নিচ থেকে দেবো আমি, কারণ আমার এদিক থেকে সাদা দেখা যেতে হবে। দেখা যায় বা, আর যদি এদিক থেকে একটু কাট করে দিই তাহলে মনে বেটার হয়। এদিক থেকে মূল এদিক থেকে দেখা যাবে। ডান। ওকে, এটাকে আরেকটু বাড়াতে দেখি। ইয়েস, 1.5 দিই, 1.5 দিলাম। ওকে, ডান। আর এখানে 1.5 নেবেন, 1 বা 2 নেবে, যাই হোক। আর এটাকে দেখি একটু। ওকে, এটাকে 0 করে দিই, ঠিক আছে। এটাকে আরেকটু কমাই দিই। ওকে, এটা যদি আরেকটু কমাই দিই তাহলে ওকে। কারণ বেশি পাতলা কাট হয়ে যায়, বা 2 দিলাম, তাহলে ঠিক আছে, পারফেক্ট। ওকে, ডান। তাহলে একটা কাজ করবো, উপর টেবিলে ফেলে দিলাম। এটাই কপি করবো, কন্ট্রোল জে। দেখেন একটু, এটাকে আমি একটু এদিকে নিলাম, একটু খেয়াল করেন, দেখেন একটু নড়ছে, একটু নড়ছে, বোঝা যায়। কিন্তু এইবার একটা কাজ করবো, সেটা হচ্ছে এটাতে ইফেক্ট, স্টাইলাইজ, এটাখান থেকে আমি ড্রপশন, আমি ড্রপশনে দিচ্ছি। এখানে দেবো আমি মাল্টিপ্লাই। এখানে আমি এটাকে এদিক থেকে দেবো এবং এটাকে দেবো 0, সবগুলো 0 করলাম। দেখেন 0 করার পরে আমি এখানে দেবো কোন দিকে দিলে বেটার হয়। ওকে, ডান। দেখা যায় শ্যাডো, তারপরে হচ্ছে এটা একটু বাড়াই, ডান। তাহলে আমার শ্যাডোটা হবে ঠিক এইদিকে। এটাকে আর একটু বাড়াই, 2 দিলাম। দেখা যায় এবার শ্যাডোটা বোঝা যায়। অপাসিটিটা একটু কম বেশ করে দেখবো আমি, কতটুকু দিলে পারফেক্ট। না, এইবার দেখেন কারেন্টটাকে আমি জাস্ট কন্ট্রোল জে 1, ঠিক আছে, 2 দিচ্ছি। ওকে, ডান। খেয়াল করেন, কন্ট্রোল জে দিচ্ছি, আবার কপি করলাম, এইভাবে দিলাম। ওকে, আবার কন্ট্রোল জে, হালকা একটু দিলে চলে, একটু কন্ট্রোল জে, 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 কন্ট্রোল জে। এর ধরুন আপনি কার্ডগুলো একটু সরাবেন। তো একসাথে আমি এখন এগুলো আছে না, আমি এই পর্যন্ত কয়েকটা ধরলাম, আবার এটাকে কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে রাখলাম। গ্রুপ করার পর এটাকে আমি একটু উপরে নিয়ে
খেয়াল করেন বসালেন। ওকে, আবার এই গ্রুপটাকে আমি কন্ট্রোল দিয়ে দিলাম, এরপরে একটু এদিকে সরালাম। বুঝতে পারতেছেন কিনা বলবেন? ওকে, ডান, এটা দিলাম। ঠিক আছে, গেল এটা। তাহলে আবার এই যে ভিজিটিং কার্ড যে আমরা দেখি হয়েছে এটা, আর এগুলোকে আমি এটাকে গ্রুপ করে দিলাম। ওকে, লাস্ট ওয়ান ছাড়া ঠিক আছে। এবার এটাকে আমি কন্ট্রোল সে এটাকে সমান করে দিলাম, এটাকে আমি ক্লিয়ার লেয়ার স্টাইল দিলাম, এখান থেকে অফ করে দিলাম, এখান থেকে অফ থাকার সময় সেখানে আমি তৈরি করে দিলাম। ওকে, এবার যদি আপনি এটা লাইটিং টাইটিং দিতে চান তো এখানে উপরে একটা লেয়ার নেন, লেয়ার নিয়ে এখান থেকে আপনি এখান থেকে সলিড কালার নেন, ব্ল্যাক নেন, তারপরে এখান থেকে আপনি একটা লেয়ার নেন, এখান থেকে সাদা নেন। খেয়াল করবেন একটু কিন্তু সফট রং ব্রাশ একটা ক্লিক করলাম, এখান থেকে আমি স্ক্রিন মোড, আচ্ছা এটা কিছু করবো না, এটাকে আমি কন্ট্রোল ই দিয়ে মার্চ করলাম স্ক্রিন মোড। ওকে, স্ক্রিন মোড দেওয়ার পর আমি এটাকে ক্লিক ক্লিক মাস করবো, তাহলে এটা এখানে পড়বো, প্রকাশে দিতে পারি আমি। বুঝার ট্রাই করবেন, না বুঝলে কিন্তু সমস্যা। ওকে, ডান। এ হচ্ছে আপনার ভিজিটিং কার্ড, ক্লিয়ার। এখন যদি এদিকে আরও শ্যাডো দিতে চান, যদি মনে হয় এদিকে লাইট যেহেতু পড়ছে এখানে একটু শ্যাডো পারবে না, তো আমি নিচে একটা শ্যাডো দিয়েছিলাম, মনে আছে? এই নিচের শ্যাডোটা আমি দিচ্ছি। এখান থেকে আপনি এই পলিগনের লেজার টুল নেন, এখান থেকে এইগুলো দেন, ওকে দেন, ওকে দেন, ব্যাস। ওকে, এবার হচ্ছে আপনি এখান থেকে ব্রাশ টুল নেন, এখান থেকে অপাসিটি কমায় নেন, ডান, নিলাম। কেমন নেওয়ার পর হচ্ছে এটাকে আমি ফিল্টার ব্লার বসেন না, দিলাম। এবার এখান থেকে আমি ইরেজার টুল দিয়ে একটু মুছে দিতে পারি। এটা মানে শ্যাডো আর একটু দিকে যাবে, তাহলে কন্ট্রোল টি, এটা একটু এদিকে নিয়ে যাবে, কন্ট্রোল টি দিয়ে নাড়াচাড়া করছি। কেমন? তাহলে এটাকে আমি হালকা একটু মুছে দিলাম, ঠিক আছে? তাহলে বোঝা যায় শ্যাডো এসেছে। এবার আপনি ভিজিটিং কার্ড এখন আপনি যাই দিবেন তাই দেবেন। তো আমি একটা বিজনেস কার্ড নিয়ে দেখি কেমন হয়। এই তো একটা বিজনেস কার্ড নিই, ধরেন আপনি এখান থেকে যে কোনো XYZ একটা বিজনেস কার্ড নিবেন, বসাবেন। আমি আপাতত জাস্ট নর্মালি এখান থেকে বসা দিচ্ছি। ওকে, এই ব্যাপারের থেকে বাঁচার জন্য দেন এটা বসাবো, একটা কার্ড বসাবো। একটা আমি এখানে গেলাম, কন্ট্রোল এন, এটাকে সোজা করে নিই। হ্যাঁ, এই কার্ডটাকে সোজা করে নিই, পাসপোর্টটি অফ করে এটাই বসাবো। ওকে, এইটাকে আমি নিলাম, কন্ট্রোল এক্স কাট করে নিলাম, এখানে গেলাম, এই ভিজিটিং কার্ডটাতে গেলাম, কন্ট্রোল ডি পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোটো করে সামনে বসাবো। কন্ট্রোল ডব্লিউ। আমরা যে মকআপ বিভিন্ন প্যাকেট ট্যাকেটের মকআপ ব্যবহার করি এখানে, তাহলে কি হলো? বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। ক্লিয়ার? কে বুঝেন নাই বলেন, কে বুঝেন নাই বলে নেবেন, বুঝতে পারছেন কিনা বলে নেবেন। তো ভিজিটিং কার্ডগুলো যদি আরও ছোটো করে বসাতে চান, সেটার জন্য আপনারা এখানে পুরোটাকে ধরেন, ধরে এটাকে ছোটো করেন, তাহলে আরও ভালো লাগবে। ভিজিটিং কার্ড মাঝখানে থাকবে। ওকে, এবং যদি এখান দিয়ে অনেক সময় 2 পার্ট ভিজিটিং কার্ড থাকে না, সেটার জন্য আপনি এখান দিয়েও সিস্টেম করতে পারবেন। তো আজ এই পর্যন্ত। আপনারা